আমি কথা একটা কইলে যে আমার কথা মানো না। দেখছো গাছটা ভাঙ্গা ফইরাছে, কলার ছড়িটা সইতে গাছটা ভাঙ্গা ফইরে গেল। 2-3 দিন আগেও তো তোমারে কইছি যে ছড়িটা নামায় এলাও। আরে কলা বাত্তি হয়েছে না, নামাইতাম কি লিগিয়া। ওহন বাড়তে হয়েছে 2-3 দিনে। আমরা তো এমনি কলা গাছ ফাহায় পরে হে খাই, গাছ এটা দুর্বল পড়েছে কি আরবা। এই যে দেখো কলার মধ্যে হনো ফুল বাজ্যা রয়েছে, এটি তো বাড়তি হয়েছে ই না। বেচ চালবা না খাইবা? খায়াম বহুত বড় ছড়ি না, গেলে পয়সা পাওয়া যায় না। ও আমরা এই যে রিসা কলার ছড়ি 2টা বেচছি 350 টাকা। 350 তো পাইছি না, 300 টাকা পাইছি। ও তানে উষা আছিল না, দেখছি তো। ও হত ভিডিও দেখাইছি তো। এরমই নিজে কিছু বেচবার গেলে পয়সা পাওয়া যায় না, আবার কিনে আনবার গেলে দেখবেন বহুত দাম লাগে। ছড়িটা কাটো। কলা গাছের লাগে এই জায়গায় না আমদানি মেরে গেছে। কলার সোফা এটা তুললে আলবা মিলতে। তোলে লাইক গেই রয়েছে। পারবা? পারবা? এটা ফারার আর কিছু নাই। থাক তুমি শরীরটা লই আয় ফরো, দাওটা নষ্ট হইব। দাও নষ্ট হইব, বালা দাওটা নষ্ট হইব। বাপরে শক্তিমান হয়েছ। কলা গাছ কাটটা যদি শক্তিমান হন যাইতো তে তো ভালাই আছি। এক কলা গাছে আন্দার করে আলছেন বুঝা। বহুটা ফসল হয়েছে। এই সোফা এমন হয় না, থইতামই না। ভবিষ্যতে তো এন্ডাই রাস্তা হইব, মেন রাস্তাটা বাগান নয়বার। ভর্তি কলাই আছে। বাহুবলি কান্দায় নি লেগে হইলেন। সাহিমে বিরাট বালাফা কলা, খালি আয়া হেরা দেহে কলাটি বাড়তি হয়েছে নাকি। বস্তাত বইরা থইও না যেন, বুঝছো? একটা খাদির থুয়ে দিবা, পচা যা বস্তাত বইরা থইলে। দাও হয়েছে বড় বুঝছো, সিফা সুফি জানা। ইয়াল্লা দেখো একটা মরিচ গাছ কত বড় হইছে। এই মরিচ গাছ তো আমি দেখছি না। কোনটা দেখছো? কীর্তি দেখো আয়া, দেখে যাও আগে মরিচ গাছটা। অত লম্বা মরিচ গাছ। ও এই দেখো। ও এটা বহুত দিন আগে লাগাইছিলাম। হ্যাঁ এটা তো আরো কত বড় কত মোড়া আছে না, এটা সে কোন লম্বা আর কি। এটা শ্যামা যে একটা নেমু নাই গাছ, কিরম আচরিতের কথা, সারা ফাইকা ফাইকা পইরাছে তলে। হ্যাঁ এক লগে সব নেমু বাত্তি হয়ে গেছিল। ওহনা কিনা খান লাগবো। এই যে 1-2টা আছে সিফা সাফাত। এই গাছ, এই হবরি গাছটা যে বেলা ফার্স্ট আনা হয়েছিল আগের বছর, এই বড় বড় হকটা, এই যে এরম বড় বড় হকটা হবরি হয়েছে। অহনার ওনা একটা ওনা। এটা কিরম কথা হইলো এটা আমি বুঝতে পাই না যে কি বিষয়টা। ডাইল ডুলো কাটতে দিলাম না, ডাইল কাটার হয়েছে এরম না, ফল দিবার হইলে ডাল কাটটা আর কি লইলে। হবরি গাছটার খালি ফাতাই ফুরতাছি কতদিন ধরে। আমার রাগুড়ে কোনো সময় হইলো মন লই হবরি গাছ কাটতালতাম, ফলও না, তার খালি ঝামেলা দেয়। কিন্তু একটু দেখাই, কিন্তু নাইল্লা আছিল যেন, নাইল্লা কাটা হয়েছে, নাইল্লা কাটটা ধানও লাগাই আছে। খুব স্পিড কাম চলতেছে।
আল্লাহ যে গরম লাগছে। এই যে দেখুন পরশু দিন ধান লাগায় শেষ করছে। বালাই হয়েছে না লাড়ি কাটটা তার কানে যখন আমদার মেরে রয়েছি কমায় গো তুলতে। এই যে নেমুর সাইজটি দেখাই নামিলা হয়ে গেছে একেবারে। হয়ে গেল। এই যে একটা ভিতরে দেখা আইতাছি। কয়েকটা নেমু পাইছি ছোটো ছোটো। এই যে দেখা একটা নেমু হাত বইরা যাইতো হনা কয়টা লইছি কান্দা আলছ। চলো কষ পয়রা লোক বাদে বললে এলো বুঝা। হ্যাঁ গেন্দুল রে বিরসাইতেছ, গেন্দুলে টিপ মেরে পড়েছি। কই গেছিলা গেন্দুল? হে কই গেছিলা তুমি? কুম্বলা থেকে তোমার বেসাইতাছি। গেন্দুল খালি কান্দে। আয়ো আও আও আয়ো আয়ো ঘর জায়গা আও আয়ো। থাক গেন্দুলের অবস্থা খারাপ। ময়না হইব গেন্দুলের সময় কি জানি একেবারে কাছে আইসে বুঝা। এই লেগে শরীর সুখ পানা খালি ঠান্ডা জায়গা বেরসা যেন ফা এনে ফিরতে পারে লড়বাড়ি ছানা একেবারে খাওন মুহের গুড়ি তাইনা দিন লাগে। এই যে ওতানে দূরা ফিলের খাউনটা হ্যাঁ খাইতারে না। এই অবস্থা তার। আও কেন জায়গা যাইতো না। আচ্ছা বয়ে থাক যে যেন আরাম পাই নাই থাকুক।